আসসালামু আলাইকুম। ছোট্ট একটা রান্নার ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দয়া করে এই ব্লগটা দেখবেন। আমি আজকে মুরগি গোস্ত রান্না করব। তো এর ভিতরে আমি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, পেঁয়াজ আর এইগুলো দিয়ে দিলাম এলাচ এলাচ বাটা সেইটা দিলাম আর কি। তো আমাদের এখানে এলাচের অনেক দাম, এলাচ শেষের দিকে তো সেই জন্য এলাচ একটু কম দিলাম আর কি। তো সেইটা কিছু তো মানে যারা এলাচ কামড় লাগে কীরকম লাগে সেটা জানেন, সেই জন্য শেষে দিচ্ছি। এটা কামড় দেওয়া যাবে না, একবারে খাওয়া যাবে আর কি, সেই জন্য আমি শেষে দিলাম। তো ভিডিওটা হয়তো বা লং টাইম হবে, কারণ রান্নার রেসিপি তো তো দেখতে থাকুন। আর যদি কিছু শিখতে চান আমার এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন কীভাবে তুমি কী করছি। তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ। যখন বাদামি কালার যখন হবে তখন আমি কী করবো, একটু যখন বাদামি কালার হবে তখন আমি আদা রসুনটা ব্যালেন্ড করা আছে ওইটা আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ওইটা যখন একটু পুরোপুরি বাদামি কালার আসবে তখন আমি কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিব। কাঁচামরিচ, টমেটো, হলুদ, কাঁচামরিচ এটাকে দিয়ে দেবো। তো দেখতে থাকুন, এটা সামনে আসবে, সঙ্গে থাকুন। এই দেখেন আমার মশলাটা বোনা হয়ে গেছে। আর সবাই একটু কমেন্ট করে বলবেন যে আমার মশলার কালারটা কেমন হয়েছে। তো এই যে আমি মাংসটা এখন দিয়ে দিলাম, কারণ মশলাটা কষানো হয়ে গেছে। মাংসটা এখন দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পরে লাড়া দিয়ে লাড়াছাড়া দিয়ে উল্টা পাল্টা করে তারপরে আপনার ঢেকে দেবো। কারণ যদি না ঢেকে দিই জালটা একবার কমিয়ে দেবো। যদি না ঢেকে দিই তাহলে সিদ্ধ হবে না। আর সিদ্ধ হলে আমার রুমমেটটা আলু পছন্দ করে, সেজন্য আলু করে রাখছে। তারপরে মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে, গোস্তটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি আলু দিয়ে দিব। তো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কোন পর্যন্ত যায়, কী হয়, কেমন কালার হয়। তো আপনারা দেখবেন আসলে কি মাংসটা কি, গোস্তটা কি রান্না হইতেছে, কী হবে কী হবে না। বা যদি শিখতে চান তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে দেখে শিখতে পারবেন যে কতটুকু কেমনি কীভাবে কী আসার বিষয় সব কিছু এটার ভিতরে বিস্তারিত দেওয়া থাকবে। হ্যাঁ, এই যে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি এখন আলুটা দিয়ে দিব। আলু যদি এখন না দিই তাহলে আবার সিদ্ধ হবে না, এবং খেতে পারবো তাহলে শক্ত হয়ে যাবে। আলুটা দিয়ে দিলাম, একটু লাড়া দিয়ে ঢেকে দেবো। সিদ্ধ হলে হালকা পানি দেবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, লাস্ট পর্যন্ত থাকুন, দেখেন কীরকম কালার হয়। এই দেখেন আমার মাংসের কালারটা কেমন হয়েছে। আমার মাংস রান্না শেষ, এখন চুলার বন্ধ করে দেবো। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারে আমাকে আরও উৎসাহিত করবে, আমাকে আরও নতুন নতুন ব্লগ বানাতে আরও উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে, ভালোবাসা, অবিরাম।